ফামসা ধরিয়ে দিয়ে মৌসুমি এখন ফটো তুলতে গেছে। মাছটা তো দিয়ে দিতে পারছি। লাল চা এই দিকেছি পুরো। এরপর রেডি এখন বাজে 8টা আর এখানেই মৌসুমি বৃদ্ধির জন্য বসবে, তো তারই এখন প্রস্তুতি চলছে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজকে হচ্ছে মৌসুমির বিয়ে আর রেডি হয়ে গেছি। সকাল সকাল না, মানে 8টা থেকে শুরু করে আমি আর দোলা বাজিয়ে দিয়েছি 11টা। কাকিমা দোলা সবাই রেডি হয়ে গেছে। দোলা এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের আজকের ব্রাইড পুরো একদম রেডি হয়ে গেছে আর ওকে তো আজকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, কি মিষ্টি লাগছে ওকে। দাঁড়াও, তোমাদের এবার দোলাকে দেখাই। ও হাতে লুচি চিকেন নিয়ে ব্রেকফাস্ট করতে করতে নাচ শুরু করে দিয়েছে। ভাববে না ভগবান ভাববে জানি না। এখানে এখন সবাই মিলে যাচ্ছে জল ভরতে। জল ভরা বা জল সইতে তাও কিছু একটা বলে, তো সেই নিয়মটাই আছে। গেলি না কেন জল সইতে? জল সইতে না, জল ভরতে। জল সইতে আমি যাব না, কারণ আমার ফটোশুট মিস হয়ে যাবে। আমি বলছি তো ছবি তো জন্য আমাকে গামছা গামছা ধরিয়ে দিয়ে মৌসুমি এখন ফটো তুলতে গেছে। আমরা হচ্ছি ওর কি বলবো, ওর পার্টটা একটু নেওয়া হোক, মানে ওই যে ফটো। হ্যাঁ নিয়েছি তো, অ্যাসিস্ট্যান্ট। সবাই চলে গেছে জল সইতে। এত রোদ্দুর, আমরা তিনজনে রয়ে গেছি ফটো তোলার জন্য। হ্যাঁ, বাড়ি থেকে সেজে গুজে এসে আবার হয়নি আফরিনার, আবার এখানে রাস্তায় দাঁড়িয়ে সাজতে লেগেছে। আর এটা হচ্ছে একটা নমুনা যে এক বন্ধুর বিয়েতে আর এক বন্ধুকে কি কি করতে হতে পারে। তাল গাছ নারকেল গাছে উঠতে হতে পারে। ঘুম হয়নি? 3:30টার সময় গেছি এখান থেকে। বৃদ্ধির লুকের পর এটা হচ্ছে গায়ে হলুদের সাজ। সুন্দর লাগছে। এই তো অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য ওয়ারেস খাচ্ছে লাস্টে। না ঘুমিয়ে দে। এই জন্যই গরমে করা উচিত নয়। এই মৌসুমীর তো এখন তাও গরম নয়। কোথায় গেল? তো রোদ। সকালবেলা বলছিলি না বে,
সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, এখন থেকেই রোদটা উঠলো। আমরা এখন যাচ্ছি খেতে। সকালে টিফিনের পর এখন হচ্ছে লাঞ্চ। গায়ে হলুদ কমপ্লিট, কিন্তু এত রোদ্দুর ছিল যে আমরা সেখানে আর হলুদ মাখামাখি করতে পারিনি। বল, খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি দোলার বাড়িতে রেস্ট নিতে। দোলা দিদি আমাকে চা দিয়েছে, গ্রিন টি। তুমি বিয়েতে এসে খেয়ে দিয়ে যাতে আবার সেটা ঝরে যায়, তার জন্য দোলা গ্রিন টি খাওয়াচ্ছে, খাইয়ে বার ঝরিয়ে তারপর বাড়ি পাঠাবে। দোলা এখন থুপে থুপে মেকআপ করতে লেগেছে, আর আমি সকালের মেকআপটাই এখনো তুলিনি। ভাবছি এইটার ওপরেই জাস্ট রাতের জামাটা পরে বেরিয়ে চলে যাই। আর তুলে কি করব, আমি তো আবার এমনই সাজবো। এটা তুলে আবার ভালো করে আবার এই একই জিনিস থুপে চলে যাবো। রেডি হয়নি, ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে রেডি হয়ে। বাহ, ভালো লাগছে। দোলার সব ব্লেন্ড হয়ে গেছে একদম। ये मैं हूँ और ये मेरा हेयर स्टाइलर है। कुछ देर बाद इसको भी हेयर स्टाइल मैं करूंगी। এখন ফ্রিতে আমাকে দিয়ে কার্ল করিয়ে নিচ্ছে। কার্লার হচ্ছে মৌসুমীর, হেয়ার স্টাইলার হচ্ছে আমি, যে হেয়ার স্টাইলের এইচও জানি না। তোমাকে দিয়ে তো আমি শেখাচ্ছি, এটা তোমার ডেমো ক্লাস হচ্ছে। আমরা রেডি, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছি। আর এই যে সেই যে তখন হেয়ার স্টাইলটা করছিলাম, এটা হচ্ছে তার আউটকাম। তো শেখাতে হয় মেকআপ আর্টিস্টকে যে কিভাবে চুল বাঁধতে হবে, তারপরে সে করতে পারে। তো ফুল রেডি, এবার যাই ওখানে গিয়ে মৌসুমীর সাথে আবার দেখা করি। এই যে আমাদের বর এসে গেছে, আকাশদার গাড়ি ঢুকছে। তো এবার কাকিমা বরণ ডালা নিয়ে এদিকে একদম রেডি। এই তো আজকে রেডি হয়ে গেছে, ওই জন্য আজকে ফটো তুলতে চাইছে। আকাশদাকে তো দেখালাম পাঞ্জাবি পরে, আকাশদাকে বেশ সুন্দর লাগছে। এবার চলো আমাদের কনেকে দেখাই। কে না বেরোয়নি আমি, দাঁড়া তারপর তুলবি। দেখ কুম্ভ থেকে ফিরে আবার চলে এসছে। আজকে শেরওয়ানি পরে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমার শুধু সাবস্ক্রাইবার অরণ্য। ড্রাই চিলি চিকেন। আসার সময় হলো। এইভাবে খালি ঘুরিয়ে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে আকাশটা। কি রে, স্টার্টারে আছে ড্রাই চিলি চিকেন, ফুচকা আর এই মকটেল। ড্রাই চিলি চিকেন খেয়েছি, আর এখন একটু এলাম এই মকটেলটা ট্রাই করতে। এবার তোমার বিয়ে শুরু হবে, তো এখন হচ্ছে 7 পাকে ঘুরবে। ওদের এই নিয়মটা আমি প্রথম দেখছি, কোণে একাই বরের চারপাশে 7 পাকে ঘুরবে, আর প্রতি পাকেই একবার করে পা ধুয়ে দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে পায়ের সামনে একটা করে ফুল রাখবে।
এখনো সিঁদুরদানের একটু সময় বাকি আছে। আমি চলে এসেছি খেতে, যেহেতু আমি বাড়ি চলে যাব। মা, বাবা, মেজো কাকা আর বুড়কি এসেছে, তো ওরা গাড়ি নিয়ে যেহেতু এসছে আমি বাড়ি চলে যাব আজকে, নাহলে কালকে তো সকালবেলা আমাকে আবার সেই ট্রেনে করে যেতেই হবে ব্যাগপত্র নিয়ে। তো ওই জন্য মায়েদের সাথে আমি খেতে বসে পড়েছি। খেয়ে নিয়েই ছুটে চলে এসেছি ওপরে, কারণ আমি বিয়ের প্রতিটা মুমেন্ট দেখতে চাই, একটা মোমেন্টও মিস করতে চাই না। আর কি কি খেলাম সেটা আমি তোমাদের একটা শর্টসে শেয়ার করে দেবো। এবার হবে সিঁদুরদান, সেই বিশেষ মুহূর্ত। আর সিঁদুর পরে ওকে কেমন লাগছে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। ওদের 3 বছরের সম্পর্ক যা আজ পূর্ণতা পেল। সিঁদুর পরে ওকে কি যে সুন্দর লাগছে। মৌসুমীর বিয়ে 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 শেষ, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। অনেক রাত হয়েছে, আমি বাবা মার সাথে ফিরে যাব আজই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।